কেউ যদি কসম করার পরে ভেঙে ফেলে, শপথ নেওয়ার পরে যদি সেই শপথটা ভেঙে ফেলে, আল্লাহর কসম, বাবার কসম, দাদার কসম, আমরা তো বিভিন্ন কসম করি না। দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার মধ্যে বিভিন্ন কসম করি। স্বামী স্ত্রীর মধ্যে কসম হয় যে আমরা কসম করে বলছি, অমককে শপথ করে বলছি, কোরআন স্পর্শ করে বলছি যে আর কোনোদিন আমরা বিচ্ছিন্ন হব না, আমরা একে অপরকে ছেড়ে চলে যাব না, আবার চলে যায়, শপথ ভেঙে ফেলে। আবার বন্ধুত্ব রিলেশন করতে গিয়ে আবার তারা বলে যে আমরা একে অপরকে ছেড়ে যাব না, বন্ধুত্ব ঠিক থাকবে, আবার নষ্ট হয়ে যায়। এভাবে যদি আপনি কোনো কাজে কসম করেন আর ওই কাজটা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই কাফফারা প্রদান করতে হবে। এটা নবীজি বলেছেন, আল্লাহ সূরা মায়েদার মধ্যে নিজে বলে দিয়েছেন যে তোমরা যখন কেউ শপথ করো, এই শপথটা যদি তোমরা না রাখতে পারো, তাহলে তোমাদেরকে কাফফারা দিতে হবে। 4টা কোয়ালিটি আল্লাহ পাক দিয়েছে, এই 4টা কোয়ালিটির কোনো একটা কোয়ালিটি তোমাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। 1 নম্বরে তোমাকে দাসী মুক্ত করতে হবে। তুমি যদি কসম না রাখতে পারো, কসমটা যদি তোমাকে ভঙ্গ করতে হয়, তাহলে তোমাকে কাফারা দিতে হবে কি, যে তোমাকে দাসী মুক্ত করতে হবে। দাসীটা এখন আপনি মুক্ত করতে পারবেন না ইচ্ছা করলেও, তাহলে এটা বাদ। আপনি 2 নম্বরে কমপক্ষে 10 জন মিসকিনকে খাবার দিতে হবে। মানে একটা কসম ভঙ্গ করার জন্য 10 জন মিসকিনকে পেট পূর্ণ করে খাবার দিতে হবে। যদি এটাও আপনি না পারেন, তাহলে কমপক্ষে 10 জন ফকির মিসকিন বা অভাবী মানুষগুলোকে, বস্ত্রহীন মানুষগুলোকে আপনাকে বস্ত্র কিনে দিতে হবে, কাপড় চোপড় কিনে দিতে হবে। তবে 1 টুকরা কাপড় কিনে দিলে হবে না, তার পুরা শরীর ঢাকার জন্য যে পূর্ণ পোশাক থাকে, এই পূর্ণ পোশাকটা আপনাকে কিনে দিতে হবে। যেমন পুরুষ হলে কমপক্ষে 2টা, মেয়ে হলে যত কয়েকটা লাগে সব আপনার পূর্ণ পোশাক আপনি তাকে কিনে দিবেন। এটা হলো 3 নম্বর কোয়ালিটি। আল্লাহ পাক বলছেন, যদি এগুলো দিতে তোমার কষ্ট হয় বা এগুলো দিতে যদি তুমি ব্যর্থ হও, তোমার যদি সাধ্য সামর্থ্য না থাকে, তাহলে লাস্ট হলো তোমাকে কমপক্ষে 3টা রোজা রাখতে হবে। এই 3টা রোজা রাখলে তবেই তোমার কসমের কাফারা আদায় হবে। আর যদি না দাও, এই কোয়ালিটিগুলো, শর্তগুলো না ফিল আপ করো, তাহলে কসমের কাফারা আদায় হলো না। আবার আমরা অনেকেই কি করি, গুনাহের কাজে আমরা কসম করি। অনেকেই বলি যে আমি আল্লাহ কসম করে বলছি, ওর সাথে আর কথাই বলবো না, ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। নবীজি বলছে, এই গুনাহের কাজের জন্য যদি কেউ কসম করে, পাপ কাজ করার জন্য যদি কেউ কসম করে, তাহলে ওই কসমটা তাকে ভঙ্গ করতে হবে। কারণ পাপ কাজ করা তো জায়েজ নাই, আপনি সেই কাজে কসম করে ফেলছেন, ওটা ভাঙতে হবে এবং কাফারাও দিতে হবে। আবার যদি কসম করেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম ছাড়া তো কারোর নামে কসম করা যায় না, এটা অনেকেই জানেন না। কোরআনের নামে, নিজের নামে, দাদার নামে, সন্তানের নামে, মা বাবার নামে কসম হয় না, এগুলো করলে শিরিক হবে। নবীজি বলছেন যে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা মানে হলো শিরিক, সে করলো, সে শিরিক করে ফেলেছে। অতএব আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা যাবে না, এটা হলো 1 নম্বর কথা। আর যদি আপনি আল্লাহর নামে কসম করেন, যেই কসমটা আপনাকে ভেঙে ফেলতে হচ্ছে, যেমন আপনি যেই কসমটা আপনাকে ভেঙে ফেলেছেন, যেমন আপনি কসম করলেন যে আজকের থেকে